হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। তো আর মাত্র কিছুক্ষণ পরেই জয়ের হ্যাট্রিকের লক্ষ্যে ইডেন গার্ডেন্সে আরও একবার খেলতে নামছে কেকেআর। এবার সামনে প্রতিপক্ষ চেন্নাই সুপার কিংস, যেখানে এদিন নিজেদের হোম গ্রাউন্ডে সিএসকেকে হারিয়ে জয়ের হ্যাট্রিক করতে মরিয়া আন্দ্রে রাসেলরা। অন্যদিকে চেন্নাই সুপার কিংসের জন্য এবছরের আইপিএল প্রায় শেষ হয়ে গিয়েছে। তাদের হারানোর কিছুই নেই এবং পাওয়ারও কিছুই নেই, কিন্তু অন্য টিমের পার্টে কিন্তু খারাপ করতে পারে চেন্নাই সুপার কিংস। তাই এদিন ইডেন গার্ডেন্সে সিএসকে বনাম কেকেআরের মধ্যে একটা হাড্ডাহাড্ডি ম্যাচ হতে চলেছে। সো প্রথমে পিচ রিপোর্টের কথা বললে এদিন ইডেন গার্ডেন্সে কেকেআর বনাম সিএসকে এই ম্যাচটি কিন্তু ড্রাই পিচেই খেলা হতে চলেছে, অর্থাৎ এই পিচটাতেও কিন্তু স্পিনারদের জন্য সুবিধা থাকবে এবং ব্যাটসম্যানদের জন্যও রান থাকবে। অর্থাৎ ব্যাটসম্যানরা যদি এই পিচে সেটেল হয়ে যায় তাহলে কিন্তু বড় রান করতে পারে। অর্থাৎ প্রথমে ব্যাট করে 200 রান করতে পারলে এটা কিন্তু ম্যাচ উইনিং টোটাল হতে পারে, যেটা আমরা রাজস্থান ম্যাচেও দেখেছি, হায়দ্রাবাদ ম্যাচেও দেখেছিলাম। তাই ইডেনের সেই টিপিক্যাল পিচ অর্থাৎ ড্রাই পিচ হতে চলেছে এদিন কেকেআর ভার্সেস সিএসকে ম্যাচেও। এবার এই ম্যাচে কেকেআর টিমের প্লেইং 11-এর কথা বললে এদিন চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে কেকেআরের একাদশে সম্ভবত দুটো পরিবর্তন হতে পারে, কারণ ক্যাপ্টেন আজিঙ্কে রাহানে তার হাতে চোট রয়েছে। সে এই ম্যাচে খেলবে কি খেলবে না এই নিয়ে কোনো কনফার্মেশন নেই। তবে যদি রাহানে না খেলে তাহলে তার জায়গায় সম্ভবত মনীষ পান্ডে খেলতে পারে। তবে আমার মনে হচ্ছে যে রাহানে খেলবেই এই ম্যাচেও। এবং অন্যদিকে মঈন আলী, তাকেও কিন্তু এই ম্যাচে বাদ দেওয়ার একটা সম্ভাবনা রয়েছে। তার জায়গায় অনুকূল রয়কে নিয়ে আসার একটা চেষ্টা থাকতে পারে কেকেআর টিমের। বাকি কেকেআর টিমের একাদশ আগের ম্যাচের মতনই সেম থাকবে, অর্থাৎ ওপেনিংয়ে সেই রহমানুল্লাহ গুরবাজ আর সুনীল নারিন থাকবে, 3-এ অজিঙ্কে রাহানে অথবা মনীষ পান্ডে, 4-এ আঙ্ক্রিস রঘুবংশী, 5-এ ভেঙ্কাটেশ আয়ার, 6-এ আন্দ্রে রাসেল, 7-এ রিঙ্কু সিং, 8-এ রমনদীপ সিং, 9-এ অনুকূল রয়, 10-এ বরুণ চক্রবর্তী আর 11 নম্বর বৈভব আরোরা এবং ইম্প্যাক্ট প্লেয়ার হিসেবে হর্ষিত রানা। তো সম্ভবত এরকমই একাদশ হতে চলেছে কেকেআরের এদিন চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে। বাকি এই ম্যাচের কিছু ইম্পর্টেন্ট ম্যাচ আপের কথা বললে এদিন আবারও সেই মহেন্দ্র সিং ধোনি বনাম বরুণ চক্রবর্তী বা সুনীল নারিন, এটা একটা কি ব্যাটেল হতে পারে। এছাড়াও আন্দ্রে রাসেল বনাম নূর আহমেদ বা মাথিসা পাথিরানা, এটাও একটা কি ব্যাটেল হতে পারে এই ম্যাচে। অর্থাৎ রাসেলকে আটকানোর মতো সিএসকে টিমে দুটো বোলারই রয়েছে, পাথিরানা আর নূর আহমেদ। বাকি যারা বোলার রয়েছে চেন্নাই, তারা কিন্তু আন্দ্রে রাসেলকে আটকাতে পারবে না। অর্থাৎ রাসেল যে ফর্মে রয়েছে তাদেরকে কিন্তু তুলোধনা করতে পারে এদিন ইডেন গার্ডেন্সে, যদি রাসেল 12 ওভারের মধ্যে মাঠে নেমে যায়। অর্থাৎ কেকেআরকে এদিন আন্দ্রে রাসেলকে আরও একবার ওপরের দিকে ব্যাট করতে পাঠাতে হবে। অর্থাৎ রাসেল যদি 12 ওভার বা 10 ওভারের মধ্যে ক্রিজে নেমে যায় তাহলে সিএসকে টিমের জন্য কিন্তু ডেঞ্জার হতে পারে, কারণ রাসেল যে ফর্মে রয়েছে এবং সিএসকের যে বোলিং লাইন আপ তার এগেনস্টে কিন্তু আরও একবার তাণ্ডব চালাতে পারে এই রাসেল মাসেল। বাকি তোমাদের কি মনে হচ্ছে এই ম্যাচে কোন টিম জয়লাভ করতে চলেছে, কেকেআর না সিএসকে? তোমাদের কি মনে হচ্ছে তা কমেন্ট বক্সে লিখে জানাও। এবং ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে করো লাইক এবং আইপিএল ও কেকেআর সম্বন্ধে আরও খবর পাওয়ার জন্য চ্যানেলকে করো সাবস্ক্রাইব। ধন্যবাদ।